হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছি যে এখানে অনেকগুলো গ্রসারি শপ আছে বা ডিপার্টমেন্টাল স্টোর, যেমন জয়া গ্রসার আছে, ভিলেজ গ্রসার আছে। তাছাড়া তো দেখেছো আমরা হানিফাতে গেছি, তারপরে মাইডিনে গেছি। আজকে আমরা চলে এসেছি অন্য আরেকটা ডিপার্টমেন্টাল স্টোরে, এটা হলো লোটাস। যারা কুয়ালালামপুরে থাকো তারা অলরেডি এই সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর গুলো সম্বন্ধে জানো, কিন্তু যারা নতুন এসেছো আমাদের মতোই কেএলএ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই লোটাসও কিন্তু জয় গ্রসার বা ভিলেজ গ্রসারের মতো একটা চেন অফ ডিপার্টমেন্টাল স্টোর বলতে পারো। বিভিন্ন জায়গায় এদের এক একটা স্টোর আছে। সো আমরা চলে এসেছিলাম এই ব্রাঞ্চটাতে, যেটা কিনা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়। আমরা ফার্স্টে বাসে করে গেছিলাম মহিব্বাতে, আর মহিব্বা থেকে আমরা পুত্রা হাইটস এর দিকের এলআরটি ধরেছিলাম, আর সেখান থেকে পুসাদ বান্দার কুচং এ আমরা নেমে পড়ি। আর ওই এলআরটি স্টেশনটা থেকেই কিন্তু একদম কানেক্টেড একটা রাস্তা আছে, যেটা সোজা লোটাসে নিয়ে গিয়ে আমাদের ঢুকিয়ে দিয়েছিল। লোটাসে পৌঁছে আমরা তো জাস্ট অবাক হয়ে যাই, কি বিশাল আর কি নেই সেখানে। সমস্ত কিছু আছে, ইলেকট্রনিক্স জিনিসের থেকে শুরু করে ডিটারজেন্ট, সাবান, গ্রসারি আইটেম, ভেজিটেবল, ফিশ, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবল ইন লোটাস পুচং। সব থেকে আমাদের যেটা আশ্চর্য লাগলো সেটা হচ্ছে এখানে আলু বা পেঁয়াজের যে প্রাইস, সেটা এই যে এতদিন আমরা এত জায়গায় গেছি সব জায়গা থেকে কিন্তু এখানে বেশ কম, এবং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এটা নয় যে দাম যেহেতু কম সেই জন্য জিনিসটা ভালো না। এখানে থেকে আমরা যেসব ফ্রুটস কিনেছি সেই ফ্রুটস গুলোও কিন্তু বেশ সুন্দর, এবং প্রাইস গুলোও কিন্তু বেশ রিজনেবল বাকি আদার্স যেসব আমরা গ্রসারি শপ বা ভেজিটেবল শপ বা ফ্রুট শপে গেছি সেগুলোর থেকে। চলো তোমাদের আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এই পুরো লোটাসটাকে একবার ভালো করে দেখিয়ে দিই, যাতে তোমরা নিজেরাই বুঝতে পারো যে এখানে ঠিক কি কি জিনিস পাওয়া যায় আর কত রকমের ভ্যারাইটি এখানে পাওয়া যায়। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটার প্রাইস গুলোও তোমাদের দেখিয়ে দেওয়ার, যাতে এখানে আসার আগেই তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন জিনিস ঠিক কত দামে এখানে পাওয়া যায়। আর কোয়ালিটি গুলো মোটামুটি কিন্তু বেশ ভালো। এর আগে আমরা এনএসকে, হানিফা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আর ঘুরে বোঝার চেষ্টা করেছি যে কোন জায়গায় কোন জিনিসটা বেস্ট পাওয়া যায়। তো এখানে এসে আমরা দেখলাম যে সমস্ত জিনিস কিন্তু এখানে বেশ চিপ এবং রিজনেবল। আসলে অন্য ব্রাঞ্চের কথা আমি জানি না, বাট লোটাস কুচংটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। যেমন আমরা একটা কুচাইলামাতে যে এনএসকে ট্রেড সিটি আছে সেখানে গিয়ে দেখেছিলাম এনএসকেটা কিন্তু বেশ ভালো, কিন্তু অ্যামকট মলে যখন এনএসকে তে আমরা গেলাম তখন কিন্তু দেখতে পেলাম কুচাইলামার এনএসকে এর মতো জিনিস অত অ্যাভেলেবেলও নেই, আর তাছাড়া প্রাইসও কিন্তু অতটা চিপ বা রিজনেবল নয়। তো সেই জন্যই আমরা এই যে লোটাসটা গেছি এটা পুচং এ, লোটাস পুচং। সো এটা সম্বন্ধেই আমরা তোমাদের বলতে পারি যে এটার যে জিনিসগুলো কোয়ালিটিও বেশ ভালো এবং প্রাইসও কিন্তু বেশ রিজনেবল। আর অন্যান্য কোনো ব্রাঞ্চে প্রাইস কেমন বা সেগুলো রিজনেবল কিনা সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের খুব একটা কোনো আইডিয়া নেই, কারণ আমরা আর অন্য কোনো লোটাসের ব্রাঞ্চে এর আগে যাইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, ইভেন অ্যালুমিনিয়ামের কড়াইও এখানে কিনতে পাওয়া যাচ্ছিল, যেটা দেখে কিন্তু আমি বেশ সারপ্রাইজ রয়ে গেছি। ঠিক যেরকম কড়াইতে আমরা রান্না করি সেরকম কড়াই এখানে বিক্রি হচ্ছিল। তবে এখানে আসার পর একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে এক একটা ডিপার্টমেন্টাল স্টোরের ব্রাঞ্চ হিসেবে কিন্তু এখানে কোয়ালিটি বা প্রাইস প্রত্যেকটা কিন্তু ডিপেন্ড করছে। তো যারা নতুন কেএলএ আসবে তারা তাদের আশেপাশে কয়েকটা জায়গা প্রথমেই ভালো করে একটু ঘুরে দেখে নেবে, তাহলেই ধীরে ধীরে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোন জায়গায় বেস্ট জিনিসটা তোমরা রিজনেবল প্রাইসে পাবে। ইভেন এখানে দেখো রাবার ব্যান্ডও পাওয়া যাচ্ছে কিনতে।
রাবার ব্যান্ড থেকে শুরু করে প্লাস্টিকের দড়ি, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যালুমিনিয়াম ফয়েল, সমস্ত কিছু হিউজ কোয়ান্টিটিতে এখানে সেল হচ্ছিল। আর আমি তো সব থেকে আশ্চর্য হয়ে গেছি এখানে আলু আর পেঁয়াজের প্রাইস দেখে। মাই গড, এত কম দাম এখানে আলু আর পেঁয়াজ, যেটা কিন্তু আমি এতদিনে এই 2 মাসে আর কোথাও দেখতে পাইনি। আমরা যেহেতু সন্ধ্যাবেলা গেছিলাম সেই কারণে কিন্তু ভেজিটেবিল আর ফ্রুটস এর দিকে দেখলাম বেশ ফাঁকা হয়ে এসেছে। তো আমার মনে হলো এটাই যে এখানে যেতে গেলে বেশ সকাল সকাল গিয়ে বাজার করে আনলে সেটাই হবে বেস্ট। আমার সাথে ভিডিওটা দেখতে দেখতে আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সুন্দর এবং ফ্রেশ দেখতে লাগছে। আর আমাদের বাড়ির থেকে এই লোটাসটায় আসাটা জানো তো বেশ ইজি, সেই জন্য আমরা আরো বেশি খুশি হয়েছি। দেখো এখানে বাদামও বিক্রি হচ্ছিল, তারপর নানা রকমের ডাল বিক্রি হচ্ছে। তবে হানিফাতে আমি একমাত্র মিক্স ডালটা খুঁজে পেয়েছি, আর এখনো কিন্তু আর কোথাও মিক্স যে ডালটা সেটা কিন্তু আমি খুঁজে পাইনি। তবে এখানেও কিন্তু বেশ অনেক রকমের ডাল আছে, বাট ঘুগনির যে মটরটা হয় না সেই হোয়াইট মটর কিন্তু আমি এটাতে খুঁজে পেলাম না। যাই হোক, সেটা আমার বাড়ির নিচে যেই বাংলা দোকান আছে সেখানেই আমরা পেয়ে যাই, সেই জন্য এখানে না পেয়েও খুব একটা সমস্যা হয়নি। কিন্তু দেখো যেহেতু রাত হয়ে গেছে অলমোস্ট সমস্ত সবজি কিন্তু শেষ হয়ে গেছে। যাক, আমাদের একটু শশা নেওয়ার ছিল, মানে এই কিউকাম্বার গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এবং এটা না বেশ সহজে হজমও হয়ে যায়। আমি কেন জানি না অন্য যে ইন্ডিয়ান শশা পাওয়া যায় সেগুলো আমার ঠিক খেলে হজম হয় না। তো যাই হোক, আমরা আমাদের চাহিদা মতো যেগুলো নেওয়ার ছিল সমস্ত কিছুই অ্যাভেলেবেল এখানে পেয়ে গেছি। আর শশাগুলো দেখো বেশ টাটকা কিন্তু। আর তাছাড়া আমার একটু আদা নেওয়ার ছিল আর সেই সাথে কিছু টমেটো। তো আমি এখান থেকে আদা আর টমেটো নিয়ে নিলাম। তারপরে আমার চোখে পড়লো এই বেগুনগুলো। এত কচি আর সুন্দর দেখতে বেগুনগুলো যে আমি আর না নিয়ে থাকতে পারলাম না। আমার একটু ফুলকপি নেওয়ার ইচ্ছা ছিল, বাট ফুলকপি কিন্তু এখানে আমি দেখতে পেলাম না। তো যাই হোক, সবজি খুব একটা সেরকম চোখে পড়লো না, প্রায় সমস্তই শেষ। তো সেই কারণে কিন্তু আর কিছু সবজি নেওয়া হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম ফলের দিকটাতে। আর দেখতে পেলাম এখানে যে পেয়ারাগুলো বিক্রি হচ্ছে বেশ বড় বড় এবং বেশ সুন্দর। তো সেই কারণে আমরা পেয়ারা নিলাম। আর তাছাড়া এখানে একটা অদ্ভুত পেয়ারা দেখলাম, সেটা হচ্ছে পিঙ্ক গোয়াভা। তো আমরা বেশ, মানে বলতে পারো কিউরিওসিটির জন্যই দুখানা ওই পিঙ্ক গোয়াভা নিয়ে নিয়েছি, যে দেখার জন্য সেটা কেমন খেতে এবং সেটা সত্যি ভেতরটা পিঙ্ক হয় কিনা। তাছাড়া আমরা ওখান থেকে পিয়ার্স নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে অরেঞ্জ। এবং সব মিলিয়ে আমাদের যেটা মনে হলো এখানের ফলগুলো বেশ ফ্রেশ এবং বেশ ভালো। এখানে কিন্তু একটা জিনিসে আমাদের খুব মুশকিল হচ্ছিল, কারণ এখানে সমস্ত কিছু লেখা ছিল কিন্তু বাহাসাতে। আর আমরা যেহেতু আমি সোমনাথ ভাষা পড়তে পারি না, সেই কারণে কিন্তু আমাদের এই পুরো ব্যাপারগুলো বুঝতে ভীষণ মুশকিল হচ্ছিল, যে কোনটার প্রাইস কত বা কটা নিলে কত প্রাইস। তো আমাদের বারবার ছুটে ছুটে যেতে হচ্ছিল ওদের কাছে জিনিসটা বোঝবার জন্য যে ওখানে কি লেখা আছে। এটা কিন্তু সত্যি একটু সমস্যার ব্যাপার। তো যাই হোক, আমরা এরপরে ফল কেনার পর চলে গেছিলাম মাছ কেনবার জন্য। আর দেখলাম এখানেও রুই মাছ বিক্রি হচ্ছিল। সো আমরা গিয়ে রুই মাছ কিনে ফেললাম। আর অলমোস্ট সমস্ত কিছু আমাদের যা যা কেনার ছিল কেনা কমপ্লিট। তো ধীরে ধীরে আমরা সমস্ত কিছু কিনে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম, তার কারণ হচ্ছে দিয়া একা বাড়িতে ছিল, সেই জন্যই আমরা একটু তাড়াহুড়া করেই বেরিয়ে গেছিলাম। আর বেশিক্ষণ ওখানে থাকিনি। আর তাছাড়া বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো আমাদের এটাও ভয় লাগছিল যে ক্যাব পাবো কি পাবো না, কারণ এখানে বেশ ভালো ট্রাফিক হয়, সেই কারণে বৃষ্টি হলে কিন্তু ক্যাব পাওয়াটা একটু মুশকিলই হয়ে যায়। আর দেখো এখানে কিন্তু ফ্রোজেন জিনিসও প্রচুর পাওয়া যায়, ফ্রোজেন মিট বা ফ্রোজেন ফ্রাই টাইপের যে জিনিসগুলো সেগুলো সমস্ত কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। যদিও ফ্রোজেন প্রনটা কিন্তু আমরা পাইনি, আর ওটারই অ্যাকচুয়ালি খোঁজ আমরা করছিলাম। তো চলো এখন তাহলে আসি, বাই, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।
এবং আশা করি এই ভিডিওটা তোমরা যারা নতুন কেএলএ এসেছো তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে।